সাহস হলো কিভাবে? জি আপনি একবার বিয়ে করছেন, আমার কাছে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, এরপর আপনি আমার সামনে পাত্রী হিসেবে বসে আছেন যে আপনাকে পছন্দ করে আমি বিয়ে করব। কিভাবে এই সাহসটা হলো আপনার? আপনি তো খুব খারাপ একটা মেয়ে। কথা যুক্তি আছে কিনা বলেন? আমি তো আপনার কোনো কোথায় যুক্তি আছে কিনা। এই আপনি উকিলের অ্যাসিস্ট্যান্ট তাই না? আপনি আমাকে দেখতে আসছেন? ও মাই গড, এটা জানলে তো আমি জীবনে আপনার সামনে বসতাম না। আর আপনি কি বলতেছেন তখন থেকে? আমি বিয়ে করছি, ডিভোর্সের জন্য আসছি? আমি আমার নিজের বিয়ের ডিভোর্সের জন্য যাই নাই, আমার বান্ধবী বিয়ে করছে, ওর ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছিলাম। আমাকে এসব বান্ধবীর গল্প শোনায় লাভ নাই। আমার ভাগ্য ভালো যে আমাদের অফিসে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য। আমি তো আপনাকে চিনে ফেলাইছি, নইলে আপনি যে সুন্দর সুন্দর আমি আপনাকে পছন্দ করে বিয়ে করে ফেলতাম। পরে দেখা গেল বিয়ের পরে আপনার আগের হাজবেন্ড চলে আসছে, আপনি আর আপনার আগের হাজবেন্ড দুজনে মিলে আমাকে একদম শেষ করে দিতেন। কথা যুক্তি আছে কিনা বলেন? আপনি একই কথা বারবার বলতেছেন। কথা কি বলতেছেন একটু শুনতেছেন আপনি? আমি আমার বান্ধবীর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস, আপনি একটু মনে করে দেখেন তো, আপনি একটু মনে করে দেখেন আমি আপনাকে কি জিজ্ঞেস করছিলাম। এই যে গোপনে বিয়েটা হইছে, এখন যদি ডিভোর্স হয় সাক্ষীদের কোনো প্রবলেম হবে কিনা, মানে আমি আমার বান্ধবীর বিয়েতে সাক্ষী ছিলাম, এর জন্য নিজের জন্য আমি জিজ্ঞেস করতে গেছিলাম, আর আপনি এখন আমাকে বিবাহিত বানায় ফেলছেন। আমরা এইসব কেস নিয়ে কাজ করি, এইসব মূল্য আমাদের সামনে ঝোলাবেন না। সবশেষ এটাই প্রমাণিত হয় যে আপনি আসলে একটা খারাপ মেয়ে। কথায় যুক্তি আছে কিনা বলেন? আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি কিছুতেই বুঝতেছেন না। আমি যদি এতই খারাপ মেয়ে হয়ে আমাকে আপনার বিয়ে করার দরকার না, বিয়ে ভাঙা দেন, বাস থেকে বিদায় হন। কেন? আমি কেন বিয়ে ভেঙে দিব? দোষ কি আমার? দোষ হচ্ছে আপনার, কারণ আপনি খারাপ মেয়ে, আপনি বিয়ে ভেঙে দিবেন। আমি বিয়ে ভেঙে দিব? এই আপনি যা খুশি করেন তো, আপনাকে দেখলে বিরক্ত লাগতেছে আমার এখন। ওরে বাপ রে, চোরের মার বড় গলা। আপনি এখন আমাকে ঝাড়ি দিয়ে কথা বলতেছেন। আমি এখন যাব আপনার বাবা মার কাছে গিয়ে আমি সব কথা বলে দেবো, একদম হাটে হাড়ি ভেঙে দিব যে আপনি প্রেম করে তাদের না জানে বিয়ে করছেন, আবার ডিভোর্স করার জন্য আমার কাছে আসছিলেন। এখন গিয়ে সব বলে দেবো, যাচ্ছি আমি। না না না, প্লিজ প্লিজ, আপনি বুঝার চেষ্টা করেন, আমি সত্যি কথা বলতেছি আপনাকে। আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। এখন যদি আমার বাবা মাকে গিয়ে আপনি এগুলো বলেন, তারা সম্মানিত মানুষজন, তারা একদম স্পটে হার্ট অ্যাটাক করে ফেলবে, তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করবে না। মানে আমারই ভুল হয়েছে জানেন, আমার দোষ হয়েছে। আমার এই বান্ধবীটা যে লুকে বিয়ে করতে যাচ্ছিল, আমি সাক্ষী হইতে চাই না, ও জোর করে আমাকে নিয়ে গেছে, সাক্ষী বানাইছে। এরপরে আমি এই ভয়ে যে ওদের ডিভোর্সে যেতেছি সাক্ষী হিসেবে, আমার কোনো প্রবলেম হবে কিনা এইটা জানার জন্য গেছিলাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। দেখেন, কান্নাকাটি করবেন না, এর কান্নাকাটি আমি সহ্য করতে পারি না। আপনার আমার যদি নিজে প্রমাণ করতে হয় যে আমি একজন ভালো মেয়ে, আমি জীবনে বিয়ে তো দূরের কথা, আমি জীবনে প্রেম করি না, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড ছিল না। দেখেন আপনি যে কোনো ভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, আমার সম্বন্ধে খোঁজ খবর নেন, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসো।